সুপ্রিয় দর্শক, চলে এসেছি আবহাওয়ার নিত্য নতুন আপডেট নিয়ে। আগামীকাল বুধবার 19শে আগস্ট থেকে আগামী 24 ঘন্টায় দুই বাংলা সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তার আপডেট নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা প্রথমেই লক্ষ্য রাখছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে দীঘা, কাথি, সাগরদ্বীপ, এইদিকে সুন্দরবন, হলদিয়া, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এইদিকে দেখুন জলেশ্বর থেকে নয়াগ্রাম, বেলদা, এগরা এই সমস্ত জায়গাতেও দুপুরের পর থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, এইবার আমরা চলে যাব কলকাতার দিকে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, কলকাতাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রবল, এবং পাশাপাশি উলুবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর, ক্যানিং, বসিরহাট, এইদিকে হাবড়া, ভাটপাড়া, দশঘরা, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক, এইদিকে দেখুন নদিয়ার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, এইদিকে বাগদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। পাশাপাশি দেখে নেব বর্ধমানের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন, বর্ধমান থেকে শুরু করে এইদিকে মেমারি, মন্তেশ্বর, ঘোষকুড়া, সোনামুখী, কোতুলপুর এই সমস্ত জায়গাতেও কোথাও কোথাও হালকা মাঝারি, বিশেষ করে মেমারি, পান্ডুয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। পশ্চিমের যদি চলে যায় বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, দেখতে পাবো কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, বাঁকুড়া থেকে শুরু করে ইন্দুপুর, বিষ্ণুপুর, এদিকে মানবাজার এই সমস্ত জায়গাতে একটু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আসানসোল, সালতোরা, রঘুনাথপুর, কাশীপুর, সিন্দ্রি এই সমস্ত জায়গাগুলোতে। আমরা যদি চলে যাই পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে, দেখুন পুরুলিয়া থেকে শুরু করে জয়পুর, মুড়ি, বলরামপুর এই সমস্ত জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা যদি চলে যাই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে, দেখতে পাবো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখুন, বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা, দমকল, এই দিকে সাগরদিঘি, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এইদিকে ফারাক্কা থেকে শুরু করে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ভারী বর্ষণের সতর্কতা থাকবে না, হালকা ছিটেফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে না। বাংলাদেশের উত্তরে যদি চলে যায় রংপুর বিভাগের ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, গাইবান্ধা এই সমস্ত জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে না, হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, সিলেট এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এইবার দেখুন পাবনা, যশোরের বিভিন্ন জায়গাতে, চুয়াডাঙ্গা থেকে শুরু করে ঝিনাইদহ, যশোর, নড়াইল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, এদিকে কুমিল্লা, ঢাকা, নরসিংদী, গাজীপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে বরগুনা থেকে শুরু করে হাতিয়া, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গাতেও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা থেকে শুরু করে এইদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, মোংলা, কালীগঞ্জ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বুধবার দুপুরের দিকে। আমরা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যদি চলে যাই, দেখতে পাবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না কলকাতা, খড়গপুর, হলদিয়া, সুন্দরবন এই সমস্ত জায়গাগুলোতে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কৃষ্ণনগর থেকে শুরু করে এইদিকে বহরমপুর, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইদিকে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। আমরা লক্ষ্য রাখছি, দেখুন সন্ধ্যা 6টার দিকে বুধবার 19শে আগস্ট বুধবার 6টার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা, ফালাকাটা, এই সমস্ত জায়গাতে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। এইদিকে আমরা বাংলাদেশের মধ্যে উত্তরে যদি চলে যাই, দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। এদিকে ঢাকা থেকে শুরু করে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, কুমিল্লা, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে কক্সবাজার, ধানচি, চাকুলিয়া, বান্দরবন, রাঙ্গামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সতর্কতা থাকবে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী বুধবারের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।